আচ্ছা বলো তো, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল। কিন্তু আমি ফুটবল খেলি, আই অ্যাম প্লে ফুটবল কেন বললাম না? বলে ভুল হতো। আবার দেখো, আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। দেখো, একই ভার্ব, একই অ্যাকশন ভার্ব প্লে, তার আগে একটা অ্যাম দেওয়ার জন্য ফুটবল খেলছি, আবার ওয়াজ দেওয়ার জন্য খেলছিলাম। আবার এখানে দেখো, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ক্রিয়ার ভাব প্রকাশ করছে, প্লে এই ভাবটার ভাব প্রকাশ করছে, তাকে মডিফাই করছে। দেখো, এই ক্রিয়ার আগে এই ভাবগুলোর অবস্থানের জন্য কালও পাল্টে যাচ্ছে আর ক্রিয়ার ভাবও পাল্টে যাচ্ছে। এগুলি ক্রিয়ার ভাব বা কাল প্রকাশ করতে সাহায্য করে, হেল্প করে। সেই জন্য এদেরকে হেল্পিং ভার্ব বলা হয়। কি বলা হয়? হেল্পিং ভার্ব, বা আমরা আরো ভালো ভাষায় কি বলি? অক্সিলিয়ারি ভার্ব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের কাজ কি? অক্সিলিয়ারি ভার্বের কাজ হলো ভার্বের কাল প্রকাশ করে বা ভার্বের ভাব প্রকাশ করে, ভাবকে মডিফাই করে। চলো তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিও একটুও স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন যে ক্লাসের ভিডিওগুলি আনবো সেগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে জানতে হবে অক্সিলারি ভার্ব কত প্রকার ও কি কি। অক্সিলারি ভার্ব দু প্রকার, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলি কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। এগুলি মূলত হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, ক্রিয়ার কাল প্রকাশ করতে সহায়তা করে। আর মোডাল অক্সিলারি কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলি মোডাল অক্সিলারির উদাহরণ। মোডাল অক্সিলারি ক্রিয়ার মোড বা ম্যানার প্রকাশ করে, সেই জন্য এদের মোডাল অক্সিলারি বলে। বোঝা গেল? প্রাইমারি অক্সিলারি হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, আর মোডাল অক্সিলারি ক্রিয়ার মোড বা ম্যানার প্রকাশ করে, ক্রিয়াকে মডিফাই করে। এবার আমরা প্রত্যেকটা অক্সিলারি ভার্ব ধরে ধরে আলোচনা করব। দেখো, সাবজেক্ট ওয়াইজ বি ভার্বের ফর্ম, কোন সাবজেক্টের সঙ্গে কোন টেন্সে কোন বি ভার্ব হয় দেখে নি। প্রেজেন্ট টেন্সে দেখো, অ্যাম, অ্যাম কার সঙ্গে হয়? প্রেজেন্ট টেন্সে অ্যাম শুধুমাত্র আই, যদি সাবজেক্ট বাক্যের সাবজেক্ট আই হয় তার সঙ্গে অ্যাম বসবে। ইজ, বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে কোন বি ভার্ব বসে? ইজ। আর বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, যে কোনো পার্সন হতে পারে, কিন্তু প্লুরাল নাম্বার হলেই প্রেজেন্ট টেন্সে তার সঙ্গে কি বি ভার্ব বসবে? আর। পাস্ট টেন্সের বি ভার্ব কি? ওয়াজ, ওয়্যার। বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, যে কোনো পার্সন হতে পারে, সিঙ্গুলার নাম্বার হলেই পাস্ট টেন্সে তার সঙ্গে কি বি ভার্ব বসবে? ওয়াজ। আর প্লুরাল নাম্বার হলে, বাক্যের সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে সবসময় তার সঙ্গে পাস্ট টেন্সে কোন বি ভার্ব বসে? ওয়্যার। ফিউচার টেন্সের বি ভার্ব কি? শ্যাল বি, উইল বি। শ্যাল বি, উইল বি যে কোনো পার্সনের সঙ্গেই হতে পারে। বোঝা গেল? বি ভার্বের কোন টেন্সে কোন সাবজেক্টের সঙ্গে কোন ফর্ম বসে বুঝতে পারলে? বি ভার্বের ফর্মগুলো তো বুঝতে পারলে, কিন্তু কাজগুলো কি? কাজগুলো তো বুঝতে হবে। চলো তাহলে দেখে নিই। বি ভার্বের প্রথম কাজ, বি ভার্ব অ্যাজ টেন্স অক্সিলিয়ারি। টেন্স বোঝাতে প্রিন্সিপাল ভার্বের সাহায্যকারী ভার্ব হিসেবে বি ভার্ব কাজ করে। কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্সে এবং প্যাসিভ ভয়েস করতে বি ভার্বের দরকার হয়। কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ টেন্সে, সিম্পলে নয় কিন্তু। আমরা ওই যে বলেছিলাম আই অ্যাম প্লে কেন হবে না? আই অ্যাম প্লে ফুটবল লিখলে ভুল হয়ে যাবে। যদি লিখি আই অ্যাম প্লে ফুটবল, এটা কিন্তু ভুল। আই অ্যাম প্লে ফুটবল হবে না, আই প্লে ফুটবল। সিম্পল বা ইনডেফিনাইট টেন্সে বি ভার্বের দরকার পড়ে না নরমালি, অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে দরকার পড়ে, কিন্তু যখনই প্রগ্রেসিভ টেন্সে যাব
আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি, বর্তমানে খেলছি, আমি রোজ খেলি। আই প্লে ফুটবল, এখানে অ্যামের দরকার নেই। কিন্তু যখনই আমি বলবো আমি ফুটবল খেলছি বা খেলছিলাম, প্রগ্রেসিভ কন্টিনিউয়াস টেন্সের জন্য বি ভার্ব আনার দরকার হয়। এই অ্যাম, ওয়াজ এগুলি এই সেন্টেন্সটা টেন্স পরিবর্তন করতে সাহায্য করছে। বোঝা গেল? দে আর প্লেইং ফুটবল, তারা এখন ফুটবল খেলছে, বর্তমানে চলছে তাদের খেলাটা। আর প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি, দের সঙ্গে আর বসে। যদি আমি ওয়ার বসাতাম পাস্ট টেন্সে হয়ে যেত দে ওয়ার প্লেইং ফুটবল, তারা আগে খেলছিল। বোঝা গেল? ফুটবল ইজ প্লেড বাই হিম, দেখো এটা কিন্তু ইনডেফিনাইট টেন্সেই আছে, সিম্পল বা ইনডেফিনাইটই রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইটে, কিন্তু যেহেতু প্যাসিভ ভয়েসে রয়েছে সেই জন্য বি ভার্বের দরকার পড়েছে। এখানে যদি আমি এটাকে ভয়েস চেঞ্জ করতাম, ফুটবল ইজ প্লেড বাই মি হয়ে যেত সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইটে, তখন আমাকে বাইরে থেকে বি ভার্ব আনতে হতো। কিন্তু নর্মালি অ্যাক্টিভ ভয়েসে সিম্পল টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, সেখানে বি ভার্বের দরকার পড়ে না। বাকি কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্বের প্রয়োজন হয়, টেন্স অক্সিলারি। বোঝা গেল? যেখানে অন্য কোনো ভার্ব নেই সেখানে বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করতে পারে। যেমন আই অ্যাম ফাইন, আমি খুব ভালো আছি। হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে রয়েছে। সি ইজ এ টিচার, সে হয় একজন টিচার, শিক্ষিকা। তাহলে দেখো হওয়া বোঝাতে বা অবস্থান বোঝাতে বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। বোঝা গেল? হওয়া বা অবস্থান বোঝাতে বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। বি ভার্বের দুটো কাজ বোঝা গেল, একটা টেন্স অক্সিলারি হিসেবে টেন্স বোঝাতে বা প্যাসিভ ভয়েস করতে, আর হওয়া বা অবস্থান বোঝাতে। বি ভার্বের ফাংশন তাহলে বোঝা গেল। দেখো হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্বের ফর্মগুলো কি কি? হ্যাভ আর হ্যাজ। হ্যাভ কার সঙ্গে বসে প্রেজেন্ট টেন্সে? আই, উই, ইউ, দে আর যে কোনো প্লুরাল নাম্বার। বাক্যের সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে আর যে কোনো প্লুরাল নাম্বার হয় তার সঙ্গে কি বসে? হ্যাভ। আর হ্যাজ কার সাথে বসে? বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সঙ্গে হ্যাজ বসে। পাস্ট টেন্সের হ্যাভ এর ফর্ম কি? হ্যাড। সাবজেক্ট যে কোনো পার্সন যে কোনো নাম্বার হোক না কেন সবার সাথে হ্যাড বসে। বোঝা গেল? আর ফিউচার, ফিউচারে হ্যাভ এর কোনো আলাদা ফর্ম নেই। হ্যাভ ভার্ব ইজ অলওয়েজ প্রেসিডেড বাই, হ্যাভ এর আগে সবসময় শ্যাল বা উইল থাকবে, তারপরে হ্যাভ বসবে। ফিউচার টেন্সে সবসময় শ্যাল বা উইলের পরে হ্যাভ বসবে, হ্যাভ একা বসবে না। হ্যাভ এর ফিউচার টেন্সে কোনো ফর্ম নেই। বোঝা গেল? এবার আমরা দেখব হ্যাভ ভার্বের ফাংশন গুলো। দেখো হ্যাভ ভার্ব অ্যাজ টেন্স অক্সিলারি, টেন্স বোঝাতে, পারফেক্ট টেন্স বোঝাতে, প্যাসিভ ভয়েস করতে আর নমিনেটিভ অ্যাবসলিউট বোঝাতে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। হ্যাভ ভার্ব পারফেক্ট টেন্স বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। পাস্ট পারফেক্টে হ্যাড, হ্যাভের পাস্ট ফর্ম, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। ফিউচার টেন্সে ফিউচার পারফেক্ট করতে গেলে আমরা আগেই বললাম হ্যাভ কখনো একা ফিউচার টেন্সে বসতে পারে না, হ্যাভের আগে সবসময় শ্যাল বা উইল থাকে। হ্যাভ ইজ অলওয়েজ প্রেসিডেড বাই শ্যাল অর উইল ইন ফিউচার টেন্স। বোঝা গেল? আর কি? প্যাসিভ ভয়েস করতে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস করতে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হয়। পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে বা পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস করতে হ্যাড ব্যবহার করা হয়। আর কি? নমিনেটিভ অ্যাবসলিউট, এই ধরনের ফ্রেজগুলো করতে বা অ্যাবসলিউট ফ্রেজ করতে আমাদের হ্যাভ ব্যবহার করতে হয়, হ্যাভ অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করতে হয়। এখানে দেখো আই হ্যাভ ডান দ্য জব, আমি কাজটা করেছি, প্রেজেন্ট পারফেক্ট, কাজটা করেছি কিন্তু তার এফেক্ট এখনো চলছে। দে হ্যাড প্লেড এ ম্যাচ, তারা একটি ম্যাচ খেলেছিল, অনেক আগে খেলেছিল, পাস্ট পারফেক্ট। এখানে হ্যাড বসেছে, এখানে হ্যাভ বসেছে, এটা পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা ভি3, এটাও ভি3।
বোঝা গেল? যদি আমরা হ্যাভ বা হ্যাড তুলে দিতাম তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কোনো মানেই আসতো না, আই ডান দ্য জব হয় না। হ্যাভ বা হ্যাভ তুলে দিলে প্রেজেন্ট পারফেক্টে শুধু ডান দিয়ে কিছু হয় না। আর পাস্ট পারফেক্টে কি হতো, এটা সিম্পল পাস্ট হয়ে যেত। হ্যাডটা তুলে দিলে এটা সিম্পল পাস্ট হয়ে যেত। এবার দেখো, এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে, দ্য পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম। প্রেজেন্ট পারফেক্টে রয়েছে হি হ্যাজ ড্রন দ্য পিকচার, প্যাসিভ ভয়েস করে দ্য পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম। বোঝা গেল? যদি এখানে এই প্রেজেন্ট পারফেক্টটা প্যাসিভ ভয়েস করা হতো, আই হ্যাভ ডান দ্য জব হ্যাজ বিন ডান বাই মি। বোঝা গেল? তাহলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? পারফেক্ট টেন্স বোঝাতে, প্যাসিভ ভয়েস করতে, পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে, আর নমিনেটিভ অ্যাবসলিউট করতে হ্যাভ অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। হ্যাভের ফর্মগুলো বসে। দেখো, হ্যাভ ভার্বের দ্বিতীয় কাজ, হ্যাভ ভার্ব অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। অধিকার বা পজেশন বোঝাতে, কোনো কিছু আছে বোঝাতে। আমার একটা গাড়ি আছে, তার একটা বাড়ি আছে, কোনো কিছু আছে বোঝাতে, অধিকার বোঝাতে। আমি আছি বলতে বিভাগ, আমি আছি কোনো সাবজেক্ট, সে নিজে আছে বলতে বিভাগ বসানো হয়। আর তার অধিকারে কিছু আছে, বাক্যের সাবজেক্টের অধিকারে কিছু আছে বোঝাতে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। বোঝা গেল? আমরা বলতে পারি আমি আছি, আই অ্যাম, আর আমার আছে, আই হ্যাভ। দু জায়গায় দু রকম কেন হলো? সাবজেক্ট নিজে আছে বলতে বিভাগ বসানো হয়, আর সাবজেক্টের কিছু আছে, সাবজেক্টের অধিকারে কিছু আছে বলতে হ্যাভ ভার্ব বসানো হয়। বোঝা গেল? আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি রয়েছে। হি হ্যাজ এ বাইক, তার একটা বাইক রয়েছে। দে হ্যাভ এ নাইস গার্ডেন, তাদের একটা সুন্দর বাগান রয়েছে, তাদের অধিকারে রয়েছে। অধিকার বোঝাতে হ্যাভকে প্রিন্সিপাল ভার্ব করে ব্যবহার করা হয়। আর হ্যাভ অক্সিলারি ভার্ব কোথায় হয়? পারফেক্ট টেন্সে হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় ভার্বের থার্ড ফর্মের আগে। আর প্যাসিভ ভয়েস করতে গেলে, পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। আর নমিনেটিভ অ্যাবসলিউট করতে গেলে হ্যাভ ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। বোঝা গেল হ্যাভ ভার্বের ফাংশন আর ফর্মগুলো? দেখো, ডু ভার্ব প্রাইমারি অক্সিলারি শেষ টাইপটা কি? ডু ভার্ব 3 নম্বর টাইপ। ডু ভার্বের দুটো টেন্সেই ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট। প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার টেন্সে ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় না। বোঝা গেল? সিম্পল প্রেজেন্টের দুটো ফর্ম কি ডু আর ডাজ। সিম্পল প্রেজেন্টে কোন কোন সাবজেক্টের সঙ্গে ডু ভার্ব হয়? আই, উই, ইউ, দে আর যে কোনো প্লুরাল নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে সিম্পল প্রেজেন্টে ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। সিম্পল পাস্টে ডিড সবার সাথে বসে। এখন তোমাদের মনে হতে পারে যে ডান, ডান কি অক্সিলারি ভার্ব? না, ডান কিন্তু অক্সিলারি ভার্ব নয়। ডু এর সবকটা ফর্ম কিন্তু অক্সিলারি ভার্ব নয়। এই ডান, একে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি না। ডান ডু এর থার্ড ফর্ম, এটা সবসময় হ্যাভ ভার্বের পরে বসে, হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে বসে। ডু এর যেহেতু ডু এর সব ফর্ম অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় না, সেই জন্য ডুকে ডামি অক্সিলারিও বলে। যে সমস্ত সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টের বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, যেমন সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যেমন ধরো আই গো টু স্কুল, দে প্লে ফুটবল, বা সিম্পল পাস্টের ক্ষেত্রে ধরো হি ওয়েন্ট টু স্কুল, আই প্লেড এ ম্যাচ। এই ধরনের যে সমস্ত সিম্পল প্রেজেন্ট বা পাস্টের বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে বাইরে থেকে ডু ভার্ব আমাদের ধার করে আনতে হয়। শুধু সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট এর কন্টিনিউয়াসেও দরকার হয় না বা পারফেক্ট টেন্সেও দরকার হয় না। কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব রয়েছে, পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ ভার্ব রয়েছে। শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পারফেক্টে যেখানে কোনো অক্সিলারি ভার্ব নেই,
তাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের বাইরে থেকে ডু ভার্ব আনতে হয়। বোঝা গেল? দেখো, ডু ভার্ব অ্যাজ অক্সিলারি ভার্ব কি বলছে, যে সমস্ত সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টের বাক্যে, অন্য কোনো টেন্স নয় কিন্তু, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টের বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় বাইরে থেকে ডু ভার্ব আনতে হয়। অক্সিলারি ভার্ব হিসেবে বাইরে থেকে ডু ভার্ব আনতে হয়। দেখে নিই উদাহরণ দিয়ে। দেখো, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সিম্পল প্রেজেন্ট, শুধুমাত্র এই মেন অ্যাকশন ভার্বটা দিয়েই বাক্যের মানে পরিষ্কারভাবে বোঝানো যাচ্ছে, কোনো অক্সিলারি ভার্বের দরকার হচ্ছে না। কখন দরকার হবে? যদি আমি একে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে যাই। সে ফুটবল খেলে, কিন্তু যদি বলি সে ফুটবল খেলে না, তখন আমি বি ভার্বও আনতে পারবো না, হ্যাভ ভার্বও আনতে পারবো না, তখন আমাকে ডু ভার্ব আনতে হবে। হি ডাজ নট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তার সঙ্গে ডু ভার্বের কোন ফর্ম বসে? ডাজ ফর্ম। তাহলে হি ডাজ নট প্লে ফুটবল। বুঝতে পারলে? আর ইন্টারোগেটিভ করতে গেলে ডাজ আগে চলে আসবে, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? এই ডাজ আর এখানে এই ডাজ বাইরে থেকে আলাদা করে আনতে হলো। বাইরে থেকে আমরা কিন্তু বি ভার্বও আনতে পারবো না, হ্যাভ ভার্বও আনতে পারবো না। যদি বাইরে থেকে কিছু আনতে হয় তাহলে ডু ভার্বই আনতে হবে। বোঝা গেল? তেমনই যদি পাস্ট টেন্সে হয়, দেখো পাস্ট টেন্সের সিম্পল পাস্টের একটা উদাহরণ দিয়েছি, দে ওন দ্য ম্যাচ। এখানে শুধু উইনের পাস্ট টেন্স রয়েছে, উইনের ভি2 রয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে বাইরে থেকে ডু ভার্ব আনতে হবে। পাস্ট টেন্স, ডু ভার্বের পাস্ট ফর্মটি ডিড, কিন্তু আমরা জানি সমস্ত সাবজেক্টের সঙ্গেই পাস্ট টেন্সে ডিড হয়। তাহলে দে যেমন বসা তেমন বসে যাবে, তারপর ডিড আসবে, নট। এবার দেখো অক্সিলারি ভার্ব কেন বলছে ডিড নট, আমি এখানে কিন্তু সিম্পল পাস্ট এটা বুঝিয়ে দিয়েছি, আর মেন ভার্বের পাস্ট ফর্মটা বসানোর দরকার নেই, ভার্বে টেন্স বুঝিয়ে দিচ্ছে এই অক্সিলারি ভার্ব ডিড। বোঝা গেল? ডিড নট উইন দ্য ম্যাচ। বুঝতে পারলে অক্সিলারি ভার্ব কেন? এখানে এই ডিড বসানোর জন্য পাস্ট টেন্স বোঝা যাচ্ছে, আর মেন ভার্বের পাস্ট ফর্মটা বসানোর দরকার নেই, ডবল পাস্ট করার দরকার নেই। ডিড বসানোর জন্য এটি মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে গেল। তেমনই ইন্টারোগেটিভ, ডিড দে, ডু ভার্ব প্রথমে এলো, ডিড দে উইন দ্য ম্যাচ, তারা কি ম্যাচটি জিতেছিল? ইন্টারোগেটিভে কি হলো? ডিড দে উইন দ্য ম্যাচ। দেখো ডিড দিয়ে আমি পাস্ট টেন্স বুঝিয়ে দিয়েছি, আর উইনের পাস্ট টেন্স দেওয়ার দরকার নেই, উইনের প্রেজেন্ট ফর্ম দিলেই হয়ে যাবে। তাহলে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় অন্য কোনো অক্সিলারি ভার্ব আসবে না, শুধুমাত্র ডু ভার্ব আসবে। বোঝা গেল? দেখো ডু ভার্ব অ্যাজ মেন ভার্ব, ডু ভার্বের আরেকটা ফাংশন কি, মেন ভার্ব হিসেবেও কাজ করে। যেমন আই ডু মাই ওয়ার্ক প্রপারলি, এখানে অন্য কোনো ভার্ব নেই, কিন্তু ওয়ার্ক কিন্তু এখানে নাউন। আই ডু মাই ওয়ার্ক প্রপারলি, আমি আমার কাজটা যথাযথভাবে করি। ডু ভার্ব এটি, মেন ভার্ব এটি, আর এখানে অন্য কোনো ভার্ব নেই। দে ডিড দ্য জব, তারা কাজটি করেছিল, ডু এর পাস্ট ফর্ম, এটি ভার্ব বা মেন ভার্ব, আর কোনো ভার্ব নেই। বোঝা গেল? ডু মেন ভার্ব হিসেবেও কাজ করে, আর নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। প্রাইমারি অক্সিলারি তো বোঝা গেল। এবার মোডাল, মোডালটা কেমন? আমি কি বলেছিলাম?
মোডাল, মোডাল কথাটা আসছে কোথা থেকে? মোড বা ম্যানার প্রকাশ করে, ভার্বে মোড বা ম্যানার প্রকাশ করে। চলো দেখে নিই। দেখো, মোডাল অক্সিলারি কাজ কি? ক্রিয়া সম্পাদনের মোড বা ধরন প্রকাশ করে। এদের প্রপার্টিজ বা গুণগুলো কি কি? এদের ভার্বের সঙ্গে এস ফর্ম হয় না, ভার্বের শেষে এস যোগ হয় না। উদাহরণ চিন্তা করো, ক্যান, ক্যানের পরে কি আমরা এস বসাই? বসাই না। ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় না, ক্যান, মে, এদের সঙ্গে আমরা আইএনজি যোগ করি না। আর এদের ডি বা ইডি ফর্ম, মানে ভার্বের পরে ডি বা ইডি ফর্ম হয় না। অলওয়েজ ফলোড বাই ভি ওয়ান বা বেস ফর্ম অফ দ্য ভার্ব, প্রেজেন্ট টেন্সেই বলো বা পাস্ট টেন্সেই বলো, এরাই সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট নির্ধারণ করে। প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বটার কোনো ফর্মের পরিবর্তন হয় না, জাস্ট বেস ফর্ম বা ভি ওয়ান ফর্মটা বসে যায় এই ভার্বগুলোর পরে। মডিফাইজ দ্য মিনিং অফ দ্য ভার্ব, ভার্বের মিনিংটাকে, কাজটাকে মডিফাই করে, তাই মোডাল। বোঝা গেল? দেখো, স্যাল জিজ্ঞাসা আমরা ব্যবহার করি প্রস্তাব দিতে বা ঔচিত্য বোঝাতে, কোনো কিছু উচিত বোঝাতে আমরা শুড ব্যবহার করি। আমি বলেছিলাম স্যাল আর স্যালের পাস্ট টেন্স শুড, এগুলি যে শুধু পাস্ট হিসেবেই ব্যবহার হয় তা নয়, শুড, কুড এগুলির আলাদা ব্যবহারও রয়েছে। দেখে নিই। স্যাল, শ্যাল আই গো হোম, আমি কি বাড়ি যাব? প্রস্তাব, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত। উইল জিজ্ঞাসা, উইল ইউ কাম টুমরো, তুমি কি কাল আসবে? অনুরোধ, অনুরোধ করতে উড ব্যবহার হয়। উড ইউ কাইন্ডলি গিভ এ পেন, তুমি কি দয়া করে একটা পেন দেবে? অনুরোধ করছে। প্লিজ দিয়ে আমরা বলি প্লিজ গিভ মি এ পেন। আরো ভালো, আরো সফিস্টিকেটেড ওয়ে অফ আস্কিং হচ্ছে উড ইউ কাইন্ডলি গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটা পেন দেবে দয়া করে? বোঝা গেল মোডালগুলো কেমন ব্যবহার হয়? শ্যাল, শুড, উইল, উড লিখে নাও খাতায়। দেখো, ক্যান সামর্থ্য বোঝাতে, আই ক্যান প্লে চেস, আমি দাবা খেলতে পারি, আমি সমর্থ, সামর্থ্য বোঝাতে ক্যান। অনুরোধ, কুড, কুড দিয়ে অনুরোধ বোঝায়, কুড দিয়েও অনুরোধ করা বোঝায়, উড দিয়েও অনুরোধ করা বোঝায়। কুড ইউ হেল্প মি সলভ দ্য প্রবলেম, মে, মে দিয়ে অনুমতি, সম্ভাবনা, প্রার্থনা, তিন ধরনের ইউজ রয়েছে মেয়ের। যেমন দেখো, ইউ মে গো হোম, তুমি বাড়ি যেতে পারো, অনুমতি দিলাম তোমাকে। সম্ভাবনা, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ইট মে রেইন টুডে। প্রার্থনা, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। বোঝা গেল? মাইট সম্ভাবনাও বোঝায় আর প্রস্তাবও বোঝায়।
হি মাইট গো দেয়ার, সে হয়তো ওখানে চলে গেছে, সে ওখানে যেতে পারে, হয়তো সে হয়তো ওখানে যেতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। আর প্রস্তাব, ইউ মাইট স্টে হিয়ার টুনাইট, আজ রাতে তুমি এখানে থেকে যেতে পারো, প্রস্তাব দিচ্ছি। বোঝা গেল ক্যান, কুড, মে, মাইটের ব্যবহার কেমন হয় বোঝা গেল। লিখে নাও খাতায়। দেখো, মাস্ট নিশ্চয়তা, ইট মাস্ট বি এ রিয়েল স্টোরি, এটা নিশ্চয়ই একটা রিয়েল বা সত্যি ঘটনা হবে। ইট মাস্ট বি এ রিয়েল স্টোরি। আর কি, বাধ্যতা, ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক বিফোর ইউ লিভ, তুমি এখান থেকে যাওয়ার আগে অতি অবশ্যই হোমওয়ার্কটা করে যাবে, তোমাকে আমি বাধ্য করছি করতে। মাস্ট, মাস্টের ব্যবহার বোঝা গেল। অক্সিলারি ভার্ব নিয়ে আর নিশ্চয়ই কারো মনে কোনো ডাউট নেই, নিশ্চয়ই সবাই অক্সিলারি ভার্ব বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্ট করে জানিও। আর ক্লাস ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।